ব্লকড ফ্যালোপিয়ান টিউবস বা বন্ধ ফ্যালোপিয়ান টিউবস খোলার উপায়, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অনেক সময় এক দম্পতি গর্ভধারণের জন্য কিছুদিন চেষ্টা করেন, 1 বছর 2 বছর, তারপরে যখন ওনারা অসফল হন তখন ডাক্তারের কাছে যান এবং ডাক্তার ওনাদের কিছু টেস্ট অ্যাডভাইস করেন। সেই টেস্টের ভিত্তিতে অনেক সময় ডাক্তার ওনাকে বলেন যে ওনার ফ্যালোপিয়ান টিউবসে ব্লক থাকার জন্যে ওনাদের গর্ভধারণে অসুবিধা হচ্ছে। তো এই ফ্যালোপিয়ান টিউবস কাকে বলে এবং সেটি ব্লক থাকলে কি অসুবিধা হতে পারে সেই বিষয়ে আমাদের প্রথমে জানতে হবে। ফ্যালোপিয়ান টিউবস হচ্ছে একটি মহিলার মধ্যে গর্ভধারণের রাস্তা, মানে জরায়ু থেকে একটি নলি বা পাইপের মতন স্ট্রাকচার থাকে, যেটি ডিম্বাশয় বা ওভারিকে জরায়ুর সঙ্গে কানেক্ট করে। তো প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম্বাণু ওভুলেশন হয়ে বেরোলে সেই ডিম্বাণুকে জরায়ুর দিকে ট্রান্সপোর্ট করা বা ট্রান্সফার করাই কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের কাজ। একজন মহিলার 2টি ফ্যালোপিয়ান টিউব থাকে, একটি ডান দিকে একটি বাঁ দিকে, দুদিকে 2টি ডিম্বাশয়কে কানেক্ট করার জন্যে। তো অনেক সময় বিভিন্ন পরীক্ষা করা হয় যে এই ফ্যালোপিয়ান টিউবস একদিকে বা দুদিকে বন্ধ বা ব্লক রয়েছে। তখন ডাক্তারবাবুরা নানান রকম ট্রিটমেন্ট এর জন্যে অ্যাডভাইস করে থাকেন। কি ধরনের ট্রিটমেন্টে এই ব্লক ফ্যালোপিয়ান টিউব খোলা সম্ভব সেগুলি নিয়ে আমরা আজকে বিশেষত আলোচনা করব। তো প্রথমেই বলি যে কি টেস্ট দিয়ে আমরা এই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজকে ডিটেক্ট করতে পারি। সবথেকে প্রথমে যে টেস্টটি সাধারণত করা হয় সেটাকে বলে HSG বা হিস্টেরোসালপিঞ্জোগ্রাফি। এই ক্ষেত্রে একটি ডাই জরায়ুর মধ্যে প্রবেশ করানো হয় এবং যখন সেই ডাইটি প্রবেশ করে দুদিকে ফ্যালোপিয়ান টিউবে ছড়িয়ে পড়ে, সেই সময় এক্সরে মাধ্যমে একটি ছবি নেওয়া হয় এবং সেই দুদিকের ফ্যালোপিয়ান টিউব সেই এক্সরে ছবিতে ধরা পড়ে। যদি দুদিকের টিউব খোলা থাকে তাহলে সেই ডাই ভালোভাবে 2 ফ্যালোপিয়ান টিউবের দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যদি কোনো একদিকে বা দুদিকে সেই ডাই প্রবেশ না করে আমরা তখন বুঝতে পারি যে ফ্যালোপিয়ান টিউব বন্ধ। অথবা এই টেস্টটি এখন SSG বা SIS সোনোসালপিঞ্জোগ্রাফি বলেও করা হয়। এই ক্ষেত্রে আমরা এই সেম টেস্টটি মোটামুটি একই রকম পদ্ধতিতে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও করে থাকি। এ দিয়েও আমরা বুঝতে পারি যে ওনার ফ্যালোপিয়ান টিউব একদিকে দুদিকে বা কোনো দিকে ব্লক না খোলা আছে। তো এই টেস্টের সময়ও অনেক সময় কি হয় যে এই ছোটোখাটো ব্লক থাকলে, হালকা কোনো ব্লক থাকলে খুলে যায়। টেস্টের দিয়েও অনেক সময় পেশেন্টের ট্রিটমেন্ট হয়ে যায়। এই ব্লক কত রকমের হতে পারে? ব্লক সাধারণত 2 রকমের হতে পারে। এক হতে পারে কোনো হালকা কিছু, ধরুন মিউকাস প্লাগ মতন ব্লক হয়। ধরে নিন যদি কোনো তুলোর মতন হালকা জিনিস কোনো একটি পাইপের মধ্যে ঢুকে যায়, তো সেটি একটি হালকা ধরনের ব্লকেজ করে। এখানে যখন আমরা জোরে ডাই পুশ করি বা মেডিসিন পুশ করি তখন এই তুলোর মতন জিনিসটি সরে যায় এবং ফ্যালোপিয়ান টিউব খুলে যায় এবং এরপরে নর্মালি প্রেগন্যান্সিও চলে আসে অনেক সময় দেখি। কিন্তু যখন এই ব্লকেজ কোনো শক্ত জালের মতন শক্ত কোনো জিনিস তৈরি হয়ে যায়, তার জন্য ব্লকেজ হয়, তখন কিন্তু এই ব্লকেজ HSG-তে খোলে না এবং সেটি ব্লক হিসেবেই দেখা যায়। তো এই জালের দ্বারা যে ব্লকেজ হয় এটি কেন হয়? এটি সাধারণত কমনলি 2 কারণে হতে পারে। একটি হচ্ছে ইনফেকশন, খুব কমন। অনেক সময় ছোটোবেলায় বা যে কোনো সময় কোনো কারণে পেলভিক ইনফেকশন হলে সেই ইনফেকশনের জন্য এই টিউবসে ব্লক চলে আসে। অথবা এন্ডোমেট্রিওসিস বলে একটি গাইনোকোলজিক্যাল সমস্যা অনেক মহিলার থাকে, সেই এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু ফ্যালোপিয়ান টিউবে এই ধরনের শক্ত ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এবারে যদি ব্লক ডিটেক্ট হয় সেটি খোলার কিন্তু সাধারণত 2টি উপায় আছে। এক হচ্ছে ন্যাচারাল কিছু মেথড যেটা দিয়ে এই ব্লক খোলা যেতে পারে, আর এক হচ্ছে কিছু সার্জিক্যাল মেথড যেটা দিয়ে এই ব্লককে খোলা হয়। তো প্রথমে আমি আজকে সার্জিক্যাল মেথড নিয়েই আলোচনা করব। তো অ্যাকচুয়ালি সার্জিক্যাল মেথড নিয়ে প্রথমে আলোচনা করার কারণ হচ্ছে যে সার্জিক্যাল মেথডই কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই ব্লকেজকে সরাতে বেশি সাকসেসফুল হয়। কি কি মেথড আছে? প্রথমেই যেমন বলেছি আপনাকে যে এইচএসজি পরীক্ষা যখন আমরা করি ফ্যালোপিয়ান টিউব চেক করার জন্য, সেই পরীক্ষার পদ্ধতি দিয়েই অনেক সময় এই ব্লকেজ পরিষ্কার হয়ে যায়। সেকেন্ড হতে পারে যে আমাদের যখন ব্লক একদম ডিটেক্ট হয় তখন আপনাকে ডাক্তারবাবু ল্যাপারোস্কোপির পরামর্শ দিতে পারেন। ল্যাপারোস্কোপি মানে একটি মাইক্রো সার্জারির মেথড, যেখানে দূরবীনের সাহায্যে ক্যামেরা দিয়ে পেটের ভেতর জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব সব কিছু চেক করা হয় এবং যদি এই ফ্যালোপিয়ান টিউবের আশেপাশে জাল থাকে, ব্লক থাকে, সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। আর কোনো দিকে ফ্যালোপিয়ান টিউব যদি কোনো রকমভাবে জড়িয়ে থাকে সেটি খুলে দেওয়া হয়। সেই সব পদ্ধতির কারণে এই ফ্যালোপিয়ান টিউব কিন্তু খুলে যায় এবং তারপরে প্রেগনেন্সি আসতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপির সময় অনেক সময় অন্যান্য কোনো প্রবলেমও যদি থাকে, ছোটোখাটো ফাইব্রয়েড থাকে তাহলে সেটিও অনেক সময় বের করে দেওয়া হয়। এন্ডোমেট্রিওসিস থাকলে সেই এন্ডোমেট্রিওসিসকেও অনেক সময় কিন্তু এই ল্যাপারোস্কোপির মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হয়। এছাড়া আপনার জরায়ুর ভেতরে যেখানে আসল গর্ভধারণ হয় সেই জায়গাটিও হিস্টেরোস্কোপির মাধ্যমে চেক করা হয়। সেখানে যদি কোনো রকম পলিপ বা সেপ্টাম এই ধরনের কোনো প্রবলেম, যেগুলো সাধারণত খুব বড় প্রবলেম নয় কিন্তু গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে, সেগুলোও কিন্তু এই ল্যাপারোস্কোপির সময় সমস্ত কিছু সলভ করে দেওয়া সম্ভব। এবং এরপরে আমরা মোস্টলি সেই দম্পতিকে নর্মালি 6 মাস থেকে 1 বছর আমরা ট্রাই করতে বলি এবং বেশিরভাগ সময় দেখা যায় তাতে কিন্তু প্রেগনেন্সি আসতে কোনো অসুবিধা হয় না। তো এই তো হলো আপনার সার্জিক্যাল মেথড। এবারে আমরা ডিসকাস করব যেগুলো আর কি ন্যাচারাল মেথড। প্রথমেই বলি, কোনো মেডিসিন খেয়ে নর্মালি এই ফ্যালোপিয়ান টিউবের ব্লক কিন্তু খোলা যায় না। সেটি হালকা ব্লকই হোক বা কোনো শক্ত ধরনের ব্লকই হোক, কোনো মেডিসিনের সাহায্যে কিন্তু ব্লক খোলার চান্স কমই থাকে। যদি কোনো ইনফেকশনের খুব প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়, সেই ইনফেকশনকে ট্রিটমেন্ট করা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে তো বা অ্যান্টি ইনফ্লামেটরি দিয়ে। তারপরে খুব কম ক্ষেত্রে হলেও হতে পারে যে এই ব্লক খোলা যেতে পারে, কিন্তু এটি খুব কম ক্ষেত্রেই সফল হয়। এছাড়া কয়েকটি ন্যাচারাল মেথড আছে যেগুলি আমাদের সাধারণত আমাদের পুরোনো দিনের আয়ুর্বেদিক জ্ঞানে আমাদের বলা হয় যে এগুলোতে ফ্যালোপিয়ান টিউবের ব্লক খুলে যায় বা ফ্যালোপিয়ান টিউবের ব্লক হতে দেয় না। সেগুলি কোনো একজন মহিলা প্রয়োগ করতেই পারেন। যেমন আমাদের সাধারণত রান্নাঘরে খুবই উপকারী আদা বা রসুন বা হলুদ এই ধরনের জিনিস, যেগুলো ইনফেকশনস রোধে, যে কোনো রকম ইনফেকশন রোধ করে আমাদের শরীরে, এগুলো যদি আমাদের ডায়েটে থাকে তাহলে কিন্তু সব রকমের ইনফেকশন কম হয়, ফ্যালোপিয়ান টিউবস ব্লকেজও কম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি, এগুলো যদি ভালোভাবে ফ্রুটস ভেজিটেবলসের সঙ্গে খাওয়া হয় তাহলেও কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবসের ছোটোখাটো ব্লক বা ব্লককে অনেক সময় এগুলো হেল্প করে দূর করতে বা ব্লক হতেও দেয় না। কিন্তু এই সব ন্যাচারাল মেথডসের এখনও পর্যন্ত কোনো সায়েন্টিফিক বেসিস পাওয়া যায়নি। এগুলো জেনারেলি আমরা খুব বেশি এফেক্টিভও হতে দেখি না, কিন্তু এগুলো খেলে কোনো ক্ষতি অবশ্যই হয় না। কোনো মহিলা যদি এগুলো খান তাহলে ওনার উপকার তো হতেই পারে, বরং কোনো ক্ষতি কোনোদিনই হবে না। সেজন্য আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সার্জিক্যাল যে পদ্ধতিগুলো আছে ওগুলোর ওপরেই আমরা বেশি ইম্পর্টেন্স দিই এবং ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে বেশি সময় নষ্ট না করে কিন্তু সার্জিক্যাল অপশানে যাওয়াই ভালো। এই ফ্যালোপিয়ান টিউব ব্লক একদিকে না দুদিকে আছে, সেটিও খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো মহিলার একদিকে ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে তাহলে কিন্তু উনি ন্যাচারাল পদ্ধতিতে কনসিভ করতে পারেন। ন্যাচারাল পদ্ধতিতে যদি নাও হয় তাহলে কিছু মেডিসিনসের সাহায্যে এবং সাধারণ কিছু ট্রিটমেন্টের সাহায্যে কিন্তু উনি তাও গর্ভধারণ করতে পারেন। কিন্তু যদি ফ্যালোপিয়ান টিউবস দুদিকেই ব্লক থাকে এবং সার্জিক্যাল মেথড প্রয়োগ করার পরেও সেটি ব্লকই থাকে
থাকে, খোলা সম্ভব অনেক সময় হয় না, সেই ক্ষেত্রে কিন্তু নর্মালি গর্ভধারণের চান্স খুব কম থাকে এবং সময় যত যায় তত গর্ভধারণের বাধাটা আরও বাড়তে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো উপায় হচ্ছে ইন ভাইট্রো ফার্টিলাইজেশন, বা সাধারণ ভাষায় যাকে টেস্ট টিউব বেবি বলে। তো যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে তাহলে তাড়াতাড়ি সার্জিক্যাল প্রসিডিওর, এবং তারপরে যদি গর্ভধারণ না হয় আইভিএফ স্পেশালিস্টের সঙ্গে কনসালটেশন করাই কিন্তু খুবই উপকারী হবে। এছাড়াও আরেক রকমের ব্লকেজ আমরা অনেক সময় অনেক পেশেন্টের মধ্যে দেখে থাকি। সেখানে ওই পেশেন্ট তার একটি বা দুটি সন্তান হওয়ার পরে ওনারা লাইগেশন অপারেশন করিয়ে থাকেন, মানে দুদিকের ফ্যালোপিয়ান টিউবকে সার্জিক্যালি বন্ধ করে দেওয়া হয় যাতে এর পরে আর গর্ভধারণ না হয়। কিন্তু কোনো কারণে তারা আবার যদি বেবি নিতে চান, এরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে, আমাদের ক্লিনিকে আসেন। তো এই ক্ষেত্রে যেখানে পার্মানেন্টলি দুদিকে ফ্যালোপিয়ান টিউব সার্জিক্যালি বন্ধ করে দেওয়া হয়েছে, তারা মা হতে পারবেন কিনা, তাদের গর্ভধারণের কি কি উপায়, এই বিষয়ে আমরা কিন্তু পরবর্তী একটি ভিডিওতে আবার আলোচনা করব। ধন্যবাদ।